গুড মর্নিং, কিন্তু এটা নর্মাল মর্নিং না। আজ 31শে ডিসেম্বর 2024, বছরের শেষ। কাল থেকে নতুন বছর শুরু। অনেকে নতুন নতুন রেজলিউশন নেবে নতুন বছরের জন্য। তাই জন্য আমিও কিছু রেজলিউশনস নিয়েছি, যেগুলোকে আশা করছি চেষ্টা আছে গাইস যাতে পরের বছরে সেগুলোকে মেনে চলা যায়। তো এইগুলোই আজকে আমি শেয়ার করবো তোমাদের সাথে। এই ভিডিওতে মেইনলি আমি বলবো যে আমার কিছু রেজলিউশনস যেগুলো আমি নিয়েছি নতুন বছর 2025-এর জন্য। আর এগুলো যদি তোমাদের পছন্দ হয়, যদি কিছু হ্যাবিটস যে রেজলিউশনগুলো আমি নিতে চাই, এগুলো যদি তোমরাও ফলো করতে চাও, তাহলে তোমাদের কি হেল্প হবে সেটাও কিন্তু ডিসকাস করবো এই ভিডিওতে। মেইন কথা হচ্ছে কন্টেন্টের দাম দেওয়া ভাই। আর 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 অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম ছ্যাবলা ব্লগ বানাই, এই ব্লগটা একটুখানি ম্যাচিওর হতে চলেছে। লাইফে জিনিসপত্র নিয়ে আলোচনা করতে চাই, তাও আমি যেরকম মজা করে ব্লগ বানাই আমি সেরকমভাবেই বানাতে চাই। ছ্যাবলামি না থাকলে হয় কী করে হবে। আর প্লেনটাকে এখনই যেতে হচ্ছে ভাই। আজকের ব্লগের ডিসকাসের যে 5টা কোয়ালিটিস আছে, তার মধ্যে ফার্স্ট যেটা অনেক দিন ধরে ভেবে আসছি আর আমি নতুন বছরে এটা শিওরলি একদম করতে চাই, এটাকে হ্যাবিট বানাতে চাই, যেটা হচ্ছে বুক রিডিং। তো আমি যেটাকে সবার ফার্স্টে এই জন্য প্রায়োরিটি লিস্টে রেখেছি সেটা হচ্ছে বই পড়া, নট ইবুক আর বই কিন্তু আলাদা। কারণ তুমি যে ভাষাতে ভোক্যাব রিচ করতে চাও, যে ভাষার গ্রামার বেশি জানতে চাও, সেই ভাষা একদম টপ লেভেলে তুমি যেতে চাও, সেটার জন্য কিন্তু তোমার সেই ভাষার যত বই পড়বে, যত আর্টিকেল নিউজ পেপার পড়বে, সেটা খুব ভালো। আর বিশেষ করে আমি বইকে চুজ করেছি কারণ কিছু কিছু বই আছে যেগুলো আমার খুব পড়ার ইচ্ছা, ফেমাস বুক, সেগুলোকে আমি কিনেও রেখেছি, সেগুলোকে আমি পড়বো। তো তোমার ক্ষেত্রে হতে পারে এটা কোনো আর্টিকেল, হতে পারে এটা নিউজ পেপার, তুমি যা তোমার পছন্দ সেটা, বাট একটা পড়ার একটা অভ্যাস করো। তারপরে আসে মানি ম্যানেজমেন্ট। এটা কিন্তু একেবারেই প্রফেশনালসদের জন্য না, যারা অলরেডি এস্টাবলিশড। এটা আমাদের জন্য যারা ধরো 21, 20, 22, 23, 24 এরকম বছর বয়স, যারা সবে কেরিয়ারে ঢুকেছে, বা যারা টিনেজার। এবার টিনেজারের মধ্যেও কিন্তু অনেকেই আছে যারা তোমরা টাকা কামাচ্ছে খুব ভালো করে, তাদেরকে তো সত্যি কথা রেসপেক্ট। আর তারা নিজেকে টিনেজারের ক্যাটাগরির মধ্যে ধরো না, তারা পরের ক্যাটাগরিতে ধরতে পারো। তাই জন্য আমি এটাকে দুভাগে ভাগ করে বলবো, একটা টিনেজার আর সেকেন্ডটা হচ্ছে অভাব টিনেজার। টিনেজারদের কিন্তু টাকা ম্যানেজ করার মধ্যে এমন কোনো মুশকিল ব্যাপার নেই, তাদের শুধু একটা হিসাব রাখা উচিত যে তারা কত টাকা খরচা করছে। প্রতি মাসেই করতে পারো, আর প্রত্যেক মাসে চেষ্টা করা উচিত একটু টাকা করে একটা % সেভ করা। আর যারা অ্যাবভ টিনেজার গ্রুপ, ইউ হ্যাভ টু ইনভেস্ট। তোমাকে শুধু টাকা জমালে বা টাকা আর্ন করে গুছিয়ে রাখলে হবে না, সেটা সব থেকে বড় বোকামো। ইউ হ্যাভ টু ইনভেস্ট। প্রথমে তোমাকে কি করতে হবে যে টাকা ওড়ানোর আগে একটা % সেভ করতে হবে, আর সেটা কনসিস্টেন্ট হওয়া চাই। প্রত্যেক মাসে তুমি ওই টাকাটাই ইনভেস্ট করবে, তারপরে ভাববে বাকি টাকাটা নিয়ে তুমি কি করতে চাও। এবার অনেকের পছন্দ যে গোল্ডে ইনভেস্ট করা, অনেকের চায় স্টকসে ইনভেস্ট করতে, আবার অনেকের কিন্তু পছন্দ হচ্ছে এফডিতে ইনভেস্ট করা। তো আমি যেটা সাজেস্ট করবো, তোমার যে ইনভেস্টমেন্টের পুরো টাকাটা, সেটার কিছু % তুমি এফডিতে ইনভেস্ট করতে পারো, কিছু % স্টক, আর কিছু % গোল্ডে। গোল্ড কিন্তু তোমার ক্ষেত্রে হুকুম কেক্কা হতে পারে গাইজ। টাকা পয়সা তো অনেক হলো, কিন্তু শরীরও তো ঠিক রাখতে হবে। নেক্সট আর ভীষণ ইম্পর্টেন্ট যেই রেজলিউশনটা, এটা আমি করে আসি বাট আমি কনসিস্টেন্টলি একদম করতেছি, সেটা হচ্ছে ওয়ার্কআউটটা তোমার ডেইলি রুটিনে অ্যাড করা মাস্ট। তুমি বাকি আর কিচ্ছু করো না, কিন্তু ওয়ার্কআউট করো। কারণ দেখো, নতুন স্কিল শেখা, নিজের ব্রেনকে পাওয়ার আপ করা, শরীরকে পাওয়ার আপ করা, দুটো কিন্তু আলাদা। আর যতটাই তুমি মানসিকভাবে তুমি যদি নিজেকে গ্রো করতে চাও, সেটা যতটা ইম্পর্টেন্ট, শারীরিক দিক থেকে গ্রো করা কিন্তু অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ ব্রেনের দিক থেকে গ্রো করা। আর তুমি হেভি পড়ছো, বড় বই পড়ে নিচ্ছ, তুমি নতুন স্কিল শিখছো, তুমি নিজের মাইন্ডকে খুব ভালোভাবে ট্রেন করছো, জ্ঞান অর্জন করছো, সব কিছু ঠিক আছে, বাট তোমার শরীরটাই খারাপ হয়ে গেল, তাহলে কি হবে? এটা কিন্তু জানা কথা, স্বাস্থ্যই সম্পদ। কিন্তু তোমার বডিকে ট্রেন করা কিন্তু মাস্ট নেসেসিটি, করতে হবে ভাই, ঠিক আছে? এই মাথা খারাপের জিনিসগুলোর মধ্যে আরেকটা জিনিস হচ্ছে সবাইকে খুশি করা, যেটা আমরা সবাই জানি করতে পারবো না, কিন্তু একটা ভালো রিলেশন সবার সাথে মেনটেন করা, বা নতুন কানেকশন বানানো, তোমাকে গরিব থেকে ধনীর বাবা করে দেবে। যদি তুমি গ্রো করতে চাও, যদি না চাও আলাদা বিষয়। যদি তুমি গ্রো করতে চাও, তোমার স্কিল, তোমার কমিউনিকেশন স্কিল, তোমার কত টাকা পয়সা আছে কিচ্ছু ম্যাটার করছে না, তোমার কত কানেকশন আছে এটা ম্যাটার করছে। কানেকশনের যে পাওয়ার, এটা মাথা খারাপ করে দেয়। ধরো তোমার কানেকশন আছে কোনো বড় বিজনেসম্যানের সাথে, তুমি ধরো পরবর্তীকালে যদি তুমি কোনো বিজনেস নিজে করতে চাও, সেটার প্রমোশনের জন্য কিন্তু তুমি তার কাছে যেতে পারো, আর সেটা মারাত্মকভাবে হেল্প হবে। তার থেকে তুমি জানতেও পারো সে কীভাবে নিজের লাইফে গ্রো করেছে। আরও বড় কথা হচ্ছে, তার কানেকশন থেকে তুমি কিন্তু আরও নতুন বিজনেসম্যান বা তার ডোমেইনে যারা কাজ করছে তাদের সাথে মিশতে পারো, তাদের কি হ্যাবিটস আছে সেইগুলোকে কিন্তু জানতে পারো। তাই জন্য যে কোনো কানেকশনকে একদমই আন্ডার এস্টিমেট করবে না, এটা কিন্তু মোস্ট পাওয়ারফুল
থিং। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেলফ লাভ। যদি তুমি নিজেকেই না ভালোবাসো তাহলে তুমি কাকে ভালোবাসো? এই জন্য নিজেকে কিন্তু সবার আগে ভালোবাসতে হয়, কারণ যদি তুমি নিজেই সুস্থ না থাকো, তুমি যদি নিজেকে খুশি না রাখতে পারো, তুমি কাউকে কি করে খুশি করবে? এটা নিশ্চয়ই জানো, তুমি যে সার্কেলে থাকো তুমি সেরকম হয়ে যাও। তাই জন্য যদি তুমি দুঃখী থাকো, তুমি অন্যকে কি করে সুখী করবে? তুমি যদি ভিতর থেকে হ্যাপি থাকো, তুমি তোমার সারাউন্ডিংয়ে সবাইকে হ্যাপি রাখতে পারবে। তুমি যদি না থাকো, তুমি পারবে না। জীবনে তোমার যতই প্রবলেম আসুক না কেন, ডিমোটিভেট হয়ে যেতে পারো, বাট নিজেকে ভালোবাসা বন্ধ করবে না, কখনো এটা ভাববে না, সেলফ ডাউট আনবে না নিজের মধ্যে। হ্যাঁ, মাঝে মাঝে চলে আসে, বাট ওটা যেন খুব কম টাইমের জন্য থাকে, এরকম না যে সেটাই যেন গ্রো করতে থাকে, এরকম যেন না হয়। তাই জন্য তুমি যদি নিজেকে ভালোবাসো, নিজের কাজকে ভালোবাসো, তাহলে তুমি অবশ্যই যে কোনো জায়গায় যে কোনো ফিল্ডে গ্রো করতে পারবে আরামসে। তো ফাইনালি মেনলি 5টা জিনিস নিয়ে কিন্তু কথা হলো: রিডিং বুকস, মানি ম্যানেজমেন্ট, ওয়ার্কআউট, মেক কানেকশনস, আর লাস্টটা কি? নিজেকে ভালোবাসো, সেলফ লাভ। রসে বসে বাঙালি গাইস, আমার আরেকখানা ভিডিওর কন্টেন্ট হয়ে গেল। মজা করছি গাইস, যেগুলো বললাম তো মন থেকে বলেছি, এরকম ভেবো না কন্টেন্টের জন্য জাস্ট বানিয়ে বলেছি। সবাইকে জানি খুব বড় করে হ্যাপি নিউ ইয়ার। তো ভিডিওটা করছি এখানে শেষ। আর আজকে ভিডিওটা একটু আই থিঙ্ক ওরকম জ্ঞানদায়ক লেগেছে, বাট যদি একটুও ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো তোমাদেরকে কি করতে হবে। ফটাফট সাবস্ক্রাইবটা করে দাও ভাই, একটু করে দাও। পছন্দ হয়ে থাকলে লাইক করো, শেয়ার করো, বন্ধুদের মধ্যে দাও, যেই বন্ধুদেরকে জ্ঞান দিতে চাও তাদের কাছেও পাঠিয়ে দাও, মানে জাস্ট শেয়ার হয়ে যাওয়া চাই গাইস। ওকে, টাটা।